এত জয়নিং হবে ধূপগুড়িতে যে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না, ওরা প্রার্থীও দিতে পারবে না। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে যোগদান ও পাল্টা যোগদান কর্মসূচি। বুধবার সন্ধ্যে ধূপগুড়ি ব্লকের মাগুরমারির 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 15 থেকে 123 বুথের 15টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপু রায়। এছাড়া উপস্থিত ছিলেন ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা শিক্ষক ধরণী রায় সহ অনেকেই। যোগদানকারীরা জানান, দীর্ঘদিন ধরে বিজেপি করি, কিন্তু বিজেপি শুধু ভাওতা দেয়, 100 দিনের কাজ করে টাকাটাও পেলাম না। তাই আজকে এলাকায় 15টি পরিবারে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। তৃণমূলের নেতৃত্বের দাবি, সবেমাত্র যোগদান শুরু হয়েছে, এখন যোগদান চলতেই থাকবে। যোগদান করলেন আপনি এর আগে কোন পার্টি করতেন? বিজেপি করতাম। আচ্ছা, কতদিন থেকে করতেন? বিজেপি অনেকদিন থেকে করতাম। আচ্ছা, কি কারণে আপনি তৃণমূল পার্টিতে জয়েন করলেন? ওরা অনেক কিছু ভাতা দেয়, এটা দেবো সেটা দিব। আপনি কি টাকার ভাই 100 দিনের টাকা, ওটা টাকাটাও আমি কাজ পেলাম, টাকাটাও পাইলাম না। আচ্ছা, বুঝলেন? কতজন জয়েন করলেন এখানে? 15টা পরিবার। সবাই কি বিজেপি করতেন? হ্যাঁ, আগে সবাই বিজেপি করতাম। 16টা পরিবার, আচ্ছা প্রায় 70টা ভোটার হবে। আচ্ছা, এটা কোন অঞ্চল দাদা? এটা মাগুরমারি 1, হ্যাঁ, পাটনা 123 নং বুথ। আচ্ছা, এটা কোন দল থেকে আসলো এই 16 জন বিজেপি পরিবার? থেকে আসলো। তো আগামী দিন এই বুথ যে 16 জন পরিবার তৃণমূল কংগ্রেস যোগদান করলো, আগামী যেহেতু পঞ্চায়েত নির্বাচন, আপনি কি মনে করছেন এই বুথের অঞ্চলের ক্ষেত্রে? জয়নিং সভা কেবল শুরু হয়েছে। এত জয়নিং হবে ধূপগুড়িতে যে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না, ওরা প্রার্থীও দিতে পারবে না। এই অঞ্চল তো আমরা যেমন ক্ষমতায় আছি, আবার ক্ষমতায় আসবে, এই বুথ তো আমাদের পঞ্চায়েত জিতে আছে এবং এই বুথে প্রধান আছে। আবারও এই বুথ থেকে পঞ্চায়েতে আমাদের নির্বাচিত হবে তৃণমূল কংগ্রেস, এবং এই মাগুরমারি অঞ্চল টোটাল হচ্ছে ধূপগুড়ি ব্লক আবার তৃণমূল কংগ্রেসের দলই দখলে আছে। আপনার নাম দাদা? আমার নাম দীপু রায়, ধূপগুড়ি গ্রামীণ তৃণমূল কংগ্রেস সভাপতি।